প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ। এদিকে খতিব ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানিত উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার। শিক্ষা ব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক। অন্যদিকে 2 মার্চ জাতীয় ভোটার দিবস পালন করবেন ইসি এবং অতীতের মতো দলকানা কর্মকর্তা দেখতে চায় না বলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। এদিকে শনিবার সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে নৌবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে জানানো হয়। পোস্টে বলা হয়, সাক্ষাৎকালে দেশের জলসীমার সার্বিক নিরাপত্তা, দুর্নীতি, অর্থনীতি, সমুদ্র সম্পদ রক্ষা এবং নৌবাহিনীর ক্ষমতা ও আধুনিকায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশ নৌবাহিনীর পেশাদারী দেশপ্রেম ও সমুদ্র সীমা সুরক্ষায় তাদের নিরস্বর প্রচেষ্টা তুলসী প্রশংসা করেন। এদিকে বাংলাদেশের জলসীমা এবং সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের নৌবাহিনী সর্বদা প্রস্তুত, শান্তিতে ও সংগ্রামে সমুদ্রের দুর্জয়। নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে মসজিদের খাতিব ইমাম মুয়াজ্জিনদের সম্মানিত উৎসব ভাতা প্রদান করতে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল ফিতরের আগে একটি পর্যায়ক্রমে গুরুতর যে প্রস্তুতি সেটি সম্পন্ন করে কিছু কিছু জায়গার খতিব ইমাম এবং মুয়াজ্জিনদেরকে একটি সম্মানিত প্রদান করা হবে। এদিকে শনিবার দুপুরে তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে গ্রেটেন সাংবাদিকদের এসব কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। এই সময় স্থায়ী সরকার ও সমবায় প্রতিমন্ত্রী শাহে আলমকে পাশে রেখে মাদানী আমিন জানান, নির্বাচনের আগে বিএনপি অন্যতম প্রতিশ্রুতি ছিল মসজিদের খতিব ইমাম মুয়াজ্জিন সহ বিভিন্ন ধর্মগুরুত্বের সম্মানিত ভাতা উৎসব প্রদান করা। ক্ষমতায় এসে সেই ধারাবাহিকতার বিএনপি সরকার ঈদুল ফিতরের আগে প্রাথমিকভাবে এই কার্যক্রম শুরু করবে। পর্যায়ক্রমে সারা দেশে কথা চালু হবে। এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি বলেছেন, আজ ছিল তারেক রহমানের 3য় কর্মদিবস। নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের বেশ কিছু নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আজ তেজগাঁও কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করছেন তারেক রহমান। অফিসে প্রবেশের আগে ব্রিফ করেছেন, অনেক পুরাতন কর্মজীবীদের সঙ্গে কথা বলেছেন, সংশ্লিষ্ট মন্ত্রীরা পলিসি কার্যক্রম নিয়েও আজ আলোচনা করছেন। শিক্ষা ব্যবস্থাকে আনন্দমুখর ও কর্মমুখী করে গড়ে তোলা, কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ সুবিধা সম্প্রসারের বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এদিকে শনিবার রাজধানীর তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আব্দুল এবং সালেহ এ তথ্য জানিয়েছেন। সভায় সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উদ্বর্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যান্যবারের মতো এবারও আগামী 2 মার্চ জাতীয় ভোটার দিবস পালন করবেন নির্বাচন কমিশনার ইসি, খবর বাসসের। এদিকে শনিবার ইসি সচিবালয়ে সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, মন্ত্রী পরিষদ বিভাগ থেকে জাতীয় ভোটার দিবস ঠিক করে দেওয়া হয়েছে। আগামীকাল বা পরশুর ভোটার দিবসে কর্মসূচি চূড়ান্ত করা হবে। এ বিষয়ে ইসি সচিবালয়ের পরিচালক, জনসংযোগ ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন মল্লিক বলেছেন, অন্যবারের মতো এবারও আগামী 2 মার্চ যথাযথ মর্যাদা জাতীয় ভোটার দিবস পালন করা হবে। এজন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে। এদিকে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দেশের বর্তমান মোট নিবন্ধিত ভোটার 12,77,793 জন। এর মধ্যে পুরুষ ভোটার 6,48,25,361 জন, নারী ভোটার 6 কোটি এবং 28,85,200 জন আর ট্রান্সজেন্ডার 1,232 জন। সরকার অতীতের মতো দলকানা বা রাজনৈতিক পরিচয় নির্ভর কর্মকর্তাদের আর দেখতে চায় না বলে কড়া হুঁশিয়ারি উচ্চতর করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী অনিন্দ্য ইসলাম অর্মিত। তিনি বলেছেন, সরকারি কর্মকর্তাদের কেবল পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করতে হবে, সেখানে কারো বিশেষ অনুকূলে পাওয়ার সুযোগ নেই। পারফরম্যান্স হবে কর্মকর্তাদের মূল্যায়নের একমাত্র মানদণ্ড। এদিকে শনিবার 21শে ফেব্রুয়ারি যশোর বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে সভায় জেলা পর্যায়ে শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রতিনিধি হিসেবে সবাইকে জবাবদিহির মধ্যে কাজ করতে হবে এবং সরকারি নির্বাচনী ইশতেহার অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে। অসৎ উদ্দেশ্যে থাকতে সমস্যা তৈরি হবে বলে সতর্ক করেন তিনি বিভিন্ন দপ্তরি প্রধানদের উদ্দেশ্যে বলেন, আপনার যশোর হয়ে আমার কাছে থেকে কাজ আদায় করে নেন।
আমি আপনাদের হয়ে মন্ত্রণালয়ে দৌড়াবো। অতীতের জনগণের সঙ্গে কোথাও প্রকাশ সুযোগ ছাড়াই কাজ করছেন। এ কারণে জনগণের কোনো সমস্যার সমাধান হয়নি। যশোর কিছু হাসপাতালে এনআইডিও করণীয় কেয়ার ইউনিটের পূর্ণাঙ্গ রূপ যশোর মেডিকেল কলেজে 500 সহসার হাসপাতাল বিসিবি জুমজুমপুর এলাকায় ফায়ার ব্রিগেডের সাব সেকশন এবং বিষয়িত হিমাগার তৈরির বিষয়ে কথা বলেন তিনি। এদিকে ভবদহ সহ বিভিন্ন এলাকায় জবাবদন্ত নিরস্বর গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং এদিকে প্রতিমন্ত্রী জানান মুক্তেশ্বরী নদের জায়গা দখল করে প্লট হিসেবে বিক্রি করা হয়েছে। অতীতে যারা সরকারি দলে ছিল তারা এই অপকর্মগুলো করছেন, কিন্তু পরবর্তী পরিস্থিতিতে আমাদের রাজনৈতিক দলে কোনো উদ্ভূত ব্যক্তি এমন কাজের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে আপনার ব্যবস্থা নেবেন। এদিকে অতীতের জনগণের সম্পদ গ্রাস হয়েছে, আগামীতে হবে না। আমরা আপনাদের কাছে সহায়তা করব। আমার দলের কোথাও ব্যক্তি যদি আপনাদের কাজে বিঘ্ন ঘটানোর চেষ্টা করে তাদেরকে দরখাস্ত দেওয়া হবে। মাহে রমজানের প্রথম দিন পুরো এলাকায় উচ্ছেদ অভিযানের বিষয়ে তিনি বলেন, এটা অনির্বাচিত সরকার করতে পারে, নির্বাচিত সরকার পারে না। আমরা ফুটবল দখল মুক্ত করব, যানজট নিরসন করব, সবই ঠিক আছে। এক্ষেত্রে মানবিক হতে হবে, তাদের জন্য বিকল্প কিছু করতে হবে। প্রতিমন্ত্রী অদিন্ত ইসলামী অর্মিত এবং আরও মাদক সন্ত্রাস কিশোর গ্যাং মুক্ত নিরাপদ যশোর করার অঙ্গীকার পুনরায় ব্যক্ত করেন।